নবীগঞ্জ টু আনগাঁও সড়ক প্রায় দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তা। একসময় ছিল মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। আজ সেটি মানুষেরই চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বলার বাইরে এরপরে গাড়ি চালাইতে গিয়ে যে ডেলি এমন কোনো দিন বাদ নাই যে এই রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না, গাড়ি উল্টে যায় কি গাড়ি এমনি পড়ে যায় যাত্রীরও কষ্ট, গাড়িরও কষ্ট। তো আজকে নিজে করছি না 200 টাকা, আমার গাড়ির ড্রাইভার কাম করে আইছি 500 টাকা। এরপরে নায়ার রোডে গাড়ি চালাইছে ডেলি এমন কোনো দিন বাদ নাই যে গাড়ির থাম নাই, গাড়ির থাম ছুটে গেছে পুরো রাস্তা জুড়ে। বড় ছোট অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোই যেন এখন সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। আপনারা এই গাড়ি পাইতে গিয়ে খুব কষ্ট না পাইছেন না? 2 ঘন্টা বসলাম বাউসার প্রাইমারি স্কুলের সামনে। জি, আমরা দুইজন আইও বললাম আরো আধা ঘন্টা রোনের দোকানও গাড়ি না পাওয়ার কারণটা কি তখন? গাড়ি নাই, রাস্তা ভালো না, ওটা বাঙ্গাল গাড়ি আয় না, এই রাস্তা গাড়ি চলাচলের রাস্তা অসুবিধা, অনুপযোগী হয়ে গেছে কি একবারে যোগ্য না এটা। এটা ভাই গাড়ি দিয়ে আইতে যাইতে কষ্ট হয়নি আর কষ্ট কোন কিতা ধাক্কা ধুক্কা খায় মাথা উঠা পারে। ওই তো ওখানে তুই কইতা উপায় নেই, হয়তো কমে লুকাচ্ছে তারা কত মানুষ গাড়ি না পাওয়ার কারণে। এই যেন রাস্তা নয়, প্রতিদিন চলাচল করতে হয় গর্তের ভিতর দিয়ে। আর এই ভয়াবহ পরিস্থিতিতে চলাচলেই প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। শুধু যানবাহন নয়, আজ সাধারণ মানুষরাও পড়েছেন চরম দুর্ভোগে। সাধারণ মানুষ এখন একরকম বাধ্য হয়েই পায়ে হেঁটে চলাচল করছেন। এই রাস্তা দিয়ে আর গাড়ি চলাচলের অবস্থা নেই বললেই চলে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজের সময় নিম্নমানের কাজ করায় এই রাস্তা দ্রুত এরকম ভাঙনের সৃষ্টি হয়। এই কাজে প্রায় সময় আমরা অনেক নিউজ দেখেছি যে কাজ করার সাথে সাথেই ভেঙে গিয়েছিল, এমন অভিযোগ পত্রপত্রিকায় অনেকবার এসেছে। শুধু এই রাস্তা নয়, নবীগঞ্জ উপজেলার প্রতিটি রাস্তায় এখন এরকম দৃশ্য। উল্লেখযোগ্য নবীগঞ্জ টু পাঞ্জারাই রাস্তা, নবীগঞ্জ টু মারখুলির রাস্তা, নবীগঞ্জ আনগাঁও রাস্তা তো দেখছেনই। প্রত্যেকটি রাস্তায় কিন্তু এরকম বেহাল দশা। এই সংস্কার কাজের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের গাফলতির কারণেই এরকম কাজে অনিয়ম হয়েছে। আর এই অনিয়মের কারণেই কিন্তু আজকে অল্প দিনেই এই রাস্তাগুলো এরকম ভাঙন সৃষ্টি হয়েছে।